ওয়েলকাম টু রোগ পরীক্ষা হেলথ গাইড চ্যানেল। নেক্সট 2-3 মিনিটের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব থ্রম্বোসাইটোপেনিয়া কেন হয় বা থ্রম্বোসাইটোসিস কেন হয়, মানে প্ল্যাটলেট কেন কমে যায়, কমে গেলে কি হয়, প্ল্যাটলেট কেন বেড়ে যায়, বেড়ে গেলে কি হয়। থ্রম্বোসাইটোপেনিয়া বা প্ল্যাটলেট কমে যাওয়া এর আক্ষরিক অর্থ হচ্ছে 1.5 লাখস থেকে 4.5 লাখস নর্মাল ভ্যালু, 1.5 লাখসের নিচে চলে গেলে তাই কন্ডিশনটাকে, প্যাথোলজিক্যাল কন্ডিশনটাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। আর 4.5 লাখসের ওপরে যদি হয়ে যায় সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। এবার প্রশ্ন হলো যে থ্রম্বোসাইটোপেনিয়া কী কী কন্ডিশনের ক্ষেত্রে হয় বা কেন থ্রম্বোসাইটোপেনিয়া হয়। তো থ্রম্বোসাইটোপেনিয়া বেসিক্যালি কিছু সেকেন্ডারি ইনফেকশনের জন্য হয়, যেমন ধরুন ডেঙ্গু ফিভার হলে বা কোনো রকম ভাইরাল ইনফেকশন হলে দেখা যায় যে প্ল্যাটলেট দ্রুত হারে কমে যাচ্ছে। যদি ভিটামিন B12 বা ফোলেটের অসুবিধে থাকে, কম থাকে, ডেফিসিয়েন্সি থাকে শরীরে, তাহলে হবে। বোন ম্যারো রিলেটেড ডিজিজ যদি কিছু থাকে, মানে প্ল্যাটলেট যদি বোন ম্যারো থেকে তৈরি হয়, সেই প্ল্যাটলেটটা যদি বোন ম্যারো তৈরি করতে না পারে পর্যাপ্ত পরিমাণে, সেক্ষেত্রে হবে। এক্সাম্পল লিউকেমিয়ার ক্ষেত্রে। কেমোথেরাপির আর রেডিয়েশন যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যায়, প্ল্যাটলেট একটু কম থাকে, কারণ তাদের প্ল্যাটলেট মরে যায় রেডিয়েশনের সময়। হাই অ্যালকোহল কনজিউম যারা করেন, রেগুলার অ্যালকোহল কনজিউম যারা করেন, সেক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া দেখতে পাওয়া যায়। থ্রম্বোসাইটোসিস কখন বাড়ে? অবভিয়াসলি যেহেতু বোন ম্যারো থেকে প্ল্যাটলেট তৈরি হয়, তো দুটো জিনিস, একটা হচ্ছে বোন ম্যারো যদি বেশি প্ল্যাটলেট তৈরি করে তাহলে প্ল্যাটলেট বেড়ে যাবে, আর সেকেন্ডারি হচ্ছে প্ল্যাটলেটটা তৈরি হয়ে বা থ্রম্বোসাইটটা তৈরি হয়ে প্রিজার্ভ হয় স্প্লিনের ভেতরে গিয়ে, একটা অর্গানের মধ্যে। সেই স্প্লিন যদি না থাকে কারোর বডিতে, স্প্লিনেক্টমি হয়ে গিয়ে থাকে, স্প্লিন যদি না থাকে, তো সেক্ষেত্রে ডাইরেক্টলি প্রডিউস থ্রম্বোসাইটটা সঙ্গে সঙ্গে ব্লাডে মিশে যায়, এবং ইন দ্যাট কেস থ্রম্বোসাইটোসিস অনেকটা হওয়ার চান্সেস থাকে বা প্ল্যাটলেট অনেকটা বেশি থাকে। সেকেন্ডারি কন্ডিশনস লাইক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে প্ল্যাটলেট বেশি দেখতে পাওয়া যায়। ইনফেকশন কোনো রকমভাবে, অ্যাক্সিডেন্ট বা ট্রমার ক্ষেত্রে, কোথাও ইনজুরি হলে, যেহেতু ব্লাড থ্রম্বোসাইটস বা প্ল্যাটলেটের কাজ হচ্ছে ক্লটিং করা, মানে ব্লাড লসটাকে বন্ধ করা। কোথাও কেটে গেলে ক্লট যেটা হয়, ব্লাড জমে যাওয়া, রক্তটাকে জমাট বেঁধে দেওয়া, সেই কাজটা যেহেতু প্ল্যাটলেট করে, সেই জন্য কোথাও ট্রমা হলে, অ্যাক্সিডেন্ট হলে বা কোথাও অপারেশন, মেজর অপারেশন হলে, সেক্ষেত্রে প্ল্যাটলেটের পরিমাণ বডিতে বেড়ে যায় বা থ্রম্বোসাইটোসিস হয়। তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই যদি যে কারণে থ্রম্বোসাইটোসিসটা হয়েছে বা প্ল্যাটলেটটা বেড়ে গেছে সেটাকে যদি অ্যাড্রেস করা হয়, তাহলে কিন্তু আবার নর্মাল রেঞ্জের ভেতরে চলে আসে। এবার কথা হচ্ছে যে সিমটম, থ্রম্বোসাইটোপেনিয়া হলে আমরা বুঝবো কী করে। নর্মালভাবে থ্রম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে যখন প্ল্যাটলেট কমে যায়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় গাম থেকে আননেসেসারি ব্লিডিং হয়, চোয়াল থেকে, মাড়ির থেকে, দাঁত মাজার সময়, ব্রাশিংয়ের সময় ন্যাসাল ব্লিডিং হতে পারে, নাক দিয়ে ব্লাড বেরোতে পারে। রেড প্যাচেস অন দ্য স্কিনের ওপরে অনেক সময় রেড প্যাচেস দেখতে পাওয়া যায়, ছোটো ছোটো আঁচিল টাইপের, ঠিক আছে। এগুলো যখন কোথাও ইনজুরি হয়, ছোটো ইনজুরিতেও ব্লাড হবে, ব্লাড বন্ধ হবে না, সেগুলো হয়। যখন সিরিয়াস কন্ডিশন, ডক্টরের ইন্টারভেনশন দরকার, সেই স্টেজটা হচ্ছে যখন মেনস্ট্রুয়াল ব্লিডিং না কমবে, কন্টিনিউয়াসলি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়ে যাচ্ছে, তখন ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে। ব্ল্যাক স্টুল যদি হয়, কালো পটি যদি হয়, ইন দ্যাট কেস ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা দরকার, ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে হতে পারে। এবার যদি আসি থ্রম্বোসাইটোসিসের ক্ষেত্রে, তাহলে থ্রম্বোসাইটোসিস জেনারেলি অ্যাসিমটোমেটিক, কোনো বোঝা যায় না সিমটম। তাছাড়া অনেক সময় থ্রম্বোসাইটোসিসের জন্য হেডএক হতে পারে, ডিজিনেস, চক্কর, মানে মাথা ঘুরে যেতে পারে, চেস্ট ডিসকমফোর্ট, উইকনেস, ফ্যাটিগ লাগতে পারে, এই ধরনের জিনিসগুলো হতে পারে। আর সিরিয়াস কন্ডিশন হলো ক্লটিং, সেটা ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, ক্লটিংয়ের জন্য স্ট্রোক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বা আপনার সেরিব্রোভাস্কুলার অ্যারেস্ট হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভিশন ইম্পেয়ারমেন্টও হতে পারে। এগুলো সবই সিরিয়াস কন্ডিশন, ডাক্তারের ইন্টারভেনশন দরকার। পরবর্তী ভিডিও যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে ইউসিনোফিলের ওপরে। ইউসিনোফিল কেন বেড়ে যায় এবং বেড়ে গেলে কী ধরনের সিমটম থাকে। আমরা মনে করি বডিতে ইউসিনোফিল বেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা নয়। তো ইউসিনোফিল নিয়ে পরের ভিডিও আসছে, স্ক্যান এবং সাবস্ক্রাইব করে নিন।